অন্তত 15 তারিখ পর্যন্ত আমাদেরকে থাকার অনুমতি দিতে হবে। এবং আপনারা জানেন, আজকে যদি ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ অবরোধ না করত, এই জাতিবাদী গোষ্ঠীরা আজকে শাহবাগ দখল নিয়ে আর একটা শাহবাগ কায়েম করার চক্রান্ত করত। আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা জুলাই জনতাকে সাথে নিয়ে ওদের ষড়যন্ত্রের বিষ্ঠা জমি দিতে পেরেছি। ওরা শহীদ মিনারে 5-10 মিনিট দাঁড়িয়েই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আজকে বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান জানিয়ে জাতিসংঘের মহাসচিব এখন বাংলাদেশে আছেন। একটা ক্যাম্পাস তৈরি হলে আমাদের রেপুটেশন নষ্ট হতে পারে। এই জন্য আমরা আজকে ব্যারিকেড টুকরে শহীদ মিনারে চাই না, তবে এইটা দ্বিতীয় দিন কিন্তু আর হবে না। তোমরা ঢাকার সেই জায়গায় ষড়যন্ত্রের জন্য তারা ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে সেইখানে তোমাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। আমাদের 5 দফাকে প্রিসাইজ করে আমরা এখন 2 দফায় নিয়ে এসেছি। আমাদের প্রথম দফা জুলাই, শাপলা ও পিলখানার অতি দ্রুত বিচার শুরু করতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট এবং গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। এই 2 দফাকে সামনে রেখে আমাদের নতুন লড়াই আজকে ঘোষণা করছি। বন্ধুরা, আজকে থেকে আগামী 1 মাস আমরা প্রতিদিন লিফলেট বিলি করব, আমরা গণস্বাক্ষর কর্মসূচি করব। লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর আমরা এই 2 দফা দাবিতে আমরা সংগ্রহ করে আগামী 25শে এপ্রিল শুক্রবার দুপুর বিকাল 3 ঘটিকায় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই, শাপলা ও পিলখানার বিচারের দাবিতে শহীদী সমাবেশ ঘোষণা করছি। এই সমাবেশে উপস্থিত থাকবেন জুলাই শহীদের বাবা মায়েরা, এই সমাবেশে উপস্থিত থাকবেন শাপলার শহীদের বাবা মায়েরা, এই সমাবেশে উপস্থিত থাকবেন পিলখানা শহীদের সন্তানেরা। বন্ধুরা আমার, আগামী 25শে এপ্রিল শুক্রবার বিকাল 3টায় শাহবাগে শহীদ সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তবেই আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ইনকিলাব মঞ্চ এই 4 দিনের লাগাতার কর্মসূচি এইখানে স্থগিত ঘোষণা করে এখন আমরা গণস্বাক্ষর কর্মসূচি এবং লিফলেট বিলি করবো সারা দেশে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।